ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে যাওয়ার সময় বাংলাদেশি সহ শতাধিক অভিবাসন প্রত্যাশী বহনকারী একটি কাঠের নৌকা সাগরে ডুবে গেছে। ইতালির কোস্টগার্ড এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত এবং ২ জনের মরদেহ উদ্ধার করেছে। তবে এখনও নিখোঁজ প্রায় ৭০ জন। উদ্ধার হওয়া ব্যক্তিদের সবাই পুরুষ। তাদের মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন বলে জানা গেছে। বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছেন, ভয়াবহ আবহাওয়া আর বিশাল ঢেউয়ের সঙ্গে লড়াই করতে পারেনি তাদের নৌকাটি। মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যায়। মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানা গেছে, লিবিয়ার তাজাউর উপকূল থেকে যাত্রা শুরু করা নৌকাটিতে ছিল নারী, পুরুষ, শিশুসহ মোট ১০৫ জন। দুর্ঘটনার পর জার্মান সংস্থা সি ওয়াচের একটি বিমানের ফুটেজে দেখা গেছে, উল্টে যাওয়া নৌকার ওপর প্রাণ বাঁচাতে আঁকড়ে ধরে আছেন কয়েকজন। উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে, আর নিখোঁজদের খোঁজে চলছে অভিযান। প্রতি বছরই এমন বিপজ্জনক পথে ইউরোপে যেতে গিয়ে প্রাণ হারান হাজার মানুষ। শুধু এবছরই নিখোঁজ হয়েছেন অন্তত ৭২৫ জন। নিউজ ডেস্ক, বানো টিভি।